গোটা অঘ্রাণ মাস চলে গেল দুদিন আগে, অথচ একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি। বুক ভরা আফসোস নিয়ে গত রাতে বিনা নিমন্ত্রণেই চলে গেছিলাম এক বৌভাতের অনুষ্ঠানে। বাড়ির ছাদে ম্যাড়াপ বেঁধে খাওয়ার জায়গা, সেখানে কাগজের রোল টেবিলে জল ছিটিয়ে বিছানো, তার ওপর দুপুরের ধোঁয়া লম্বাটে কলাপাতায় মাটির ভাঁড় উপুর করা, পাশে উপুর করে রাখা ছোট খুঁড়ি। ব্যাচ শুরুর আগেই গেলাস আর খুঁড়ি সরিয়ে ডান দিকের এক কোণে নুন আর এক চিলতে লেবু দেওয়া হলো। নুন লেবুর পাশেই সেদ্ধ ছোলা, কড়াইশুঁটি, পোস্ত ছড়ানো এক চামচ হিমশীতল শাক ভাজা আর তেলে মাখামাখি সরু এক ফালি নেতানো বেগুন ভাজা। চটের পর্দার গেটের মুখে বিয়েবাড়ির স্পেশালিস্ট মামা, কাকা, পিসে বা মেশো গোছের কেউ দাঁড়িয়ে আপ্যায়ন শুরু করেছে। লোকজন বসতে না বসতেই ব্যাচ শুরু। ভাঁড়ে জল দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে গেল গেল রব। ফুটো ভাঁড় দিয়ে জল গড়িয়ে গায়ের দিকে এগিয়ে আসছে। কেউ উঠে দাঁড়িয়ে পড়েছে, কেউ আবার তাড়াহুড়ো করতে গিয়ে চেয়ার উল্টেছে। কোমরে গামছা বাঁধা গেঞ্জি গায়ে পরিবেশনকারী আধা ঠান্ডা দুটো করে লুচি ঝপা ঝপ পাতে দিয়ে গেল। তার কোনোটা গোল, আবার কোনোটা অর্ধেক মোড়া। ট্রে হাতে আর একজন হাতায় করে কুমড়োর ছক্কা দিয়ে যাচ্ছে। এবার গরম লুচি রিপিট, সঙ্গে একজন ছোলার ডালের বালতি নিয়ে হাতায় তুলে পাতে ঢেলে দিল। গরমা গরম ফ্রাই এলো, তারপর তার পেছন পেছন একজন কাসুন্দির বাটি হাতে। তার মাঝেই চলছে ঘুরে ঘুরে পরিবেশনকারীদের ডোজ করে পাশ কাটিয়ে আমন্ত্রণকারী মেয়ে পুরুষের হাসি মুখে অতিথি আপ্যায়ন। আর তারই ফাঁকে ট্রে থেকে পটাপট ফ্রাই তুলে মুখে চালানো করে দিচ্ছে কেউ কেউ। মাছের সঙ্গে কারি, পাতে পড়তেই সকলে সাবধান। কলা পাতার গা বেয়ে কোঁচানো ধুতি তার গন্তব্যস্থল। কিছু শেয়ানা লোক কলাপাতার তলায় লুচির টুকরো গুঁজে উঁচু করে ঝোলের আক্রমণ থেকে বাঁচবার চেষ্টায়। এরপর বালতিতে ডুব সাঁতার দিতে দিতে কচি পাঁঠার আগমন, সঙ্গে দলা পাকানো হলুদ রঙের মিষ্টি পোলাও। প্রায় সঙ্গে সঙ্গেই কাদার মতো এক থাবা টমেটোর চাটনি, সঙ্গে তেল গড়ানো এক ফালি পাঁপড় ভাজা পড়ল পাতে। পাত তো নয়, দেখে মনে হয় ঘূর্ণিঝড় বয়ে গেছে পাতের ওপর দিয়ে। সেটা শেষ হতে না হতেই না ধোয়া খুঁড়িতে এক খাপলা দই। দইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই দরবেশ আর লেডিকেনির আক্রমণ, যেন যুদ্ধক্ষেত্রে আক্রমণ শানাচ্ছে মুহুর্মুহু। লেডিকেনির রস, মাংসের ঝোল আর চাটনির মিশ্রণে অম্ল মধুর এক বিচিত্র স্বাদ দরবেশের। পেল্লাই সাইজে রসগোল্লা পাতে পড়ার সাথে সাথে হাতে ধরিয়ে দেওয়া হলো লবঙ্গ গাঁথা পান। মানে, উঠে পড়ো বাছা ধন, পরের ব্যাচ বসবে এবার। সিঁড়ির মুখে, ঠিক করে খেয়েছেন তো বলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে নিমন্ত্রণকারীর কেউ না কেউ। গিন্নিরটাকে ঘুম ভাঙতে বুঝলাম স্বপ্ন দেখার মধ্যে পিছিয়ে গিয়েছিলাম 30 বছর কি আরও আগে। এটাই ছিল আমাদের যৌবনের বিয়ে বাড়ি। এখন কাঁচের ভারী প্লেট নিয়ে লাইনে গিয়ে দাঁড়াই, নিজেকে কেমন যেন কয়েদি কয়েদি মনে হয়। ঝলমলে আলোর নিচে রকমারি দেশি বিদেশি পদ পিতলের পাত্রে স্পিরিট ল্যাম্পের ওপর। প্রতিটি পদের সামনে দণ্ডায়মান সীমান্ত রক্ষীর মতো এক একজন রোবটের মতো হাত ওঠানামা করছে কঠিন মুখে।